বাংলাদেশের নারী ফুটবলারদের অবহেলা আর অযত্নের খবর নতুন কিছু নয়। বেতন বকেয়া নিয়ে এর আগে একাধিকবার শিরোনামে এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাফুফের প্রশাসনিক পদেও আসে পরিবর্তন। তাই তো অনেকেরই প্রত্যাশা ছিল এবার হয়তো বদলাবে পরিস্থিতি। কিন্তু কিসের কি, পুরনো রোগ যে এখনো সারেনি বাফুফে থেকে। ঈদুল ফিতরের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন প্রদান করতে পারেনি তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ফুটবলাররা বেতন না পেলেও প্রশাসনিক স্টাফদের পকেটে ঠিকই ঢুকেছে টাকা, এমনকি বোনাসও যোগ হয়েছে তাদের অ্যাকাউন্টে। অথচ ফুটবলাররা ঈদের আগে সামান্য বেতনটুকুও পাচ্ছেন না, তাও আবার খোঁড়া এক যুক্তিতে। চলতি বছরের 10 ফেব্রুয়ারি 36 জন নারী ফুটবলারদের সঙ্গে নতুন করে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেই তালিকায় আফিদাদের মতো উঠতি ফুটবলারদের সংখ্যাই বেশি, কারণ সিনিয়ররা বিদ্রোহ করায় এখনও সম্পন্ন হয়নি তাদের চুক্তি। কিন্তু উঠতি এই ফুটবলারদের সাথে চুক্তির 1 মাস পার হলেও এখনও বাফুফে দিতে পারেনি বেতনের টাকা। ঈদ বোনাসের চিন্তা তাই খানিকটা বিলাসিতা। নারী ফুটবলারদের সম্মানী সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক গণমাধ্যমে জানিয়েছেন, চুক্তির পরে সবাইকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল। অনেকে ব্যাংক অ্যাকাউন্ট না করার কারণে বেতন দিতে পারেনি বাফুফে। তবে তার এমন যুক্তি মোটেও টিকবে না, কারণ বাফুফে ভবন যে ঢাকার ব্যাংক পাড়া খ্যাত মতিঝিলেই, চাইলেই খুব সহজেই অতি অল্প সময়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব। এছাড়া সাব চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে 1.5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সেই পুরস্কারের অর্থ ফেডারেশন কর্তাদেরই দেওয়ার কথা, কিন্তু 4.5 মাস পেরিয়ে গেলেও ফেডারেশন কর্তারা যেন সেটি ভুলেই গেছেন। সাদাতুর রাফি, কালবেলা।